শ্রাবণের এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় কলকাতার এক প্রাসাদোপম বিয়েবাড়িতে আলোর ঝাড় আর ফুলের সাজে মুখরিত ছিল পরিবেশ। সৌম্যদীপ একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুর বিয়েতে এসেছিল। তার কালো ব্লেজার আর মুচকি হাসিতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। অন্যদিকে ঈশানী একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার বিয়ের ছবি তুলতে এসেছিল। তার চোখে ক্যামেরার লেন্সের মতোই একটা গভীরতা ছিল, যেন সে শুধু ছবি নয়, মুহূর্তগুলোকেও ধরে রাখতে পারে। ঈশানী ব্যস্ত ছিল কনের ছবি তুলতে। হঠাৎ তার ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল একজন অচেনা যুবক, যে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে একটা সিগারেট ধরিয়েছিল। ঈশানী অজান্তেই শাটার টিপে ফেলল। ছবিটা দেখে তার বুকটা কেমন যেন কেঁপে উঠল। কে এই মানুষটা? এত অচেনা, তবু কেন এত আপন মনে হচ্ছে? সৌম্যদীপও লক্ষ্য করেছিল ঈশানীকে। তার ক্যামেরার পেছনে লুকানো সেই চঞ্চল চোখজোড়া তাকে টানছিল। বিয়ের ভিড়ে সে একটা সুযোগ খুঁজছিল কথা বলার। সুযোগ এলো যখন ঈশানী বারান্দায় এসে একটু জিরিয়ে নিচ্ছিল। আপনার ক্যামেরাটা বোধ হয় আমার দিকে বেশি ঘুরছে, সৌম্যদীপ হেসে বলল। ঈশানী একটু লজ্জা পেয়ে গেল। ও মানে, আমি শুধু বৃষ্টির ছবি তুলছিলাম। আপনি হঠাৎ ফ্রেমে এসে পড়েছেন, তাই? তাহলে বৃষ্টির ছবি আমাকে দেখাবেন না? সৌম্যদীপের চোখে দুষ্টুমি। ঈশানী হেসে ফেলল। আচ্ছা, দেখাবো, তবে শর্ত আছে। আপনাকে আমার একটা ছবি তুলতে হবে। সেই রাতে তাদের কথা হলো অনেকক্ষণ। বৃষ্টির শব্দ, ক্যামেরার ক্লিক আর তাদের হাসির মাঝে জন্ম নিল এক অদ্ভুত বন্ধন। ঈশানী তার সৌম্যদীপের দেখা হওয়া শুরু হলো বিভিন্ন অজুহাতে। প্রথমবার তারা দেখা করলো একটা পুরনো কফি শপে। ঈশানী বলেছিল, আমার ক্যামেরার জন্য